18ই আগস্ট 1945 সাল। এই দিনের পর থেকে ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু জগতের কাছে এক রহস্য। বিভিন্ন সময় বিভিন্ন কমিশনের জন্ম হলেও এই রহস্য উদ্ঘাটন আজ পর্যন্ত হয়নি। বিভিন্ন ঐতিহাসিকদের মতে 1945 সালের 18ই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়, কিন্তু এর উপযুক্ত প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এখনও পর্যন্ত তার মৃত্যু নিয়ে অনেক কাল্পনিক কাহিনীর জন্ম হলেও কোনো সঠিক প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আমরা সবাই জানি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কিন্তু সেদিন যদি নেতাজি সেখানে উপস্থিত থাকতেন তাহলে হয়তো আজ ভারতবর্ষের চিত্রটা জাপান কিংবা জার্মানির মতো থাকত। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় 9 বছর পর 1956 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন কলকাতার গভর্নর ছিলেন পিবি চক্রবর্তী। তখন পিবি চক্রবর্তীর সঙ্গে ক্লিমেন্ট এটলির অনেক কথোপকথন হয়। সেই সময় পিবি চক্রবর্তী এটলিকে একটি প্রশ্ন করেন, শক্তিশালী ইংরেজ তাদের স্বপ্নের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার আসল কারণ কি? তখন এটলি বলেন, আজাদ হিন্দ ফৌজ। এটলি আরও বলেন যে ইংরেজরা যাকে সবচেয়ে বেশি ভয় পেতেন সে হলেন নেতাজি। এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি একবার একটি প্রতিবেদনে বলেছিলেন, আমরা নেতাজির ভয়েই ভারত ছাড়ছি, গান্ধীজির জন্য নয়। পিবি চক্রবর্তী ক্লিমেন্ট এটলিকে আরও বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পেছনে গান্ধীজির কী রোল ছিল। তখন ক্লিমেন্ট এটলি বলেছিলেন, মিনিমাল, অর্থাৎ অতি অল্প। অনেকে আজও বলেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু নন। কিন্তু আপনি কি জানেন এর আসল কারণ কি? নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজ যখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দায়িত্ব পান, তখন তিনি সেখানে অতি গর্বের সঙ্গে আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করেন। তখন থেকেই আন্দামানে স্থাপিত হয় আজাদ হিন্দ সরকার, এবং সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি নিজে। এমনকি আপনি জানলে অবাক হবেন, সেই সরকারের নিজস্ব মুদ্রা ছিল, ব্যাংক ছিল, বিচার ব্যবস্থা ছিল, এমনকি স্ট্যাম্পও ছিল। এই সরকারকে 9টি বড় বড় দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে মান্যতা দিয়েছিল। সেই দেশগুলি হলো জাপান, ইতালি, জার্মানি, ক্রোয়েশিয়া, মাঞ্চুরিয়া, বার্মা, ফিলিপিন্স, থাইল্যান্ড এবং চীন। ঠিক এই কারণেই অনেক সংখ্যক ব্যক্তি এটি মনে করেন যে নেতাজি ছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। একবার নেতাজি হিটলারের কাছে গিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে। তখন নেতাজিকে একটি কক্ষে বসতে দেওয়া হয় এবং কিছুক্ষণ পর হিটলার নেতাজির কাছে আসেন। তখন বলেন যে, হ্যালো, আমি হিটলার, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি। তখন নেতাজি জবাব দেন, আমি আপনার সঙ্গে নয়, হিটলারের সঙ্গে দেখা করতে এসেছি। এরকম কয়েকবার নেতাজির সামনে ঠিক একই রকম হিটলারের মতো দেখতে কয়েকজনকে পাঠানো হয়, কিন্তু প্রত্যেকবারই নেতাজি নকল হিটলারকে চিনতে সক্ষম হয়। আসলে হিটলার নিজের সেফটির জন্য এরকম কয়েকটি নকল হিটলার রাখতেন। এরপর সবশেষে আসল হিটলার আসেন এবং নেতাজির কাঁধে হাত রেখে বলেন, বলুন আমার সঙ্গে কেন দেখা করতে এসেছেন। তখন নেতাজি হিটলারকে বলেন, নমস্কার, আমি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষ থেকে এসেছি। তখন হিটলার অবাক হয়ে বলেন, আপনি কিভাবে চিনলেন যে আমি আসল হিটলার? তখন নেতাজির উত্তর ছিল, সুভাষচন্দ্র বোসের কাঁধে হাত রাখার ক্ষমতা একমাত্র হিটলারেরই আছে, অন্য কারোর নয়। বেশিরভাগ মানুষ এটাই মনে করেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার মূল কারিগর ছিল গান্ধীজি, কিন্তু এটা অত্যন্ত হাস্যকর যে গান্ধীজির আবেদন নিবেদনে নিষ্ঠুর ইংরেজদের মন গলে গিয়েছিল এবং তারা ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল। এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।